আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো। নামাজের পর আর একজনের জমির আইল ঠেলো। এই জনগণ ঠিক কিনা? এরকম লোক কে আছে? কতক্ষণ আছে? আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো। নামাজের পর আর একজনের জমির আইল ঠেলো। এমন নামাজ দিয়া তুমি, এমন নামাজ দিয়া তুমি কেমনে জান্নাতের আশা করো? সঠিক নামাজ পড়ো তুমি, কেমন নামাজ পড়ো? বলুন সবাই, কেমন নামাজ পড়ো তুমি? সঠিক নামাজ পড়ো। হাই কেমন নামাজ পড়ো তুমি? সঠিক নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া তুমি পিন্দে রাখো হাত। নামাজের পর সেই হাত দিয়া করো রে উৎপাত। মনটা তোমার বন্ধ হয়ে গে, মনটা তোমার বন্ধ হয়ে গে, দিলটা তোমার বন্ধ। কেমন নামাজ পড়ো তুমি? কেমন নামাজ পড়ো? হাই সঠিক নামাজ পড়ো তুমি, সঠিক নামাজ পড়ো। লিল্লাহি তাকবীর। যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচায় না, সেই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। ঠিক না? যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচায় না, সেই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। খোদার জান্নাত পাইতে হলে, খোদার জান্নাত পাইতে হলে সঠিক নামাজ পড়ো। কেমন নামাজ পড়ো তুমি? কেমন নামাজ পড়ো? বলুন সবাই, কেমন নামাজ পড়ো তুমি? কেমন নামাজ পড়ো? হাই সঠিক নামাজ পড়ো তুমি, কেমন নামাজ পড়ো? সঠিক পথে চললে পাবে খোদারি রহমত। আল্লাহ রাসূলের তরিকাতে পাইবে জান্নাত। খোদার জান্নাত পাইতে হলে, খোদার জান্নাত পাইতে হলে হারাম খাওয়া সারো। ঠিক কিনা জোরে বলেন? খোদার জান্নাত পাইতে হলে হারাম খাওয়া সারো। কেমন নামাজ পড়ো তুমি? কেমন নামাজ পড়ো? হাই সঠিক নামাজ পড়ো তুমি, কেমন নামাজ পড়ো? লিল্লাহি তাকবীর। দিল যদি খারাপ হয় ওই মানুষকে দ্বারা মানুষ কষ্ট পায়। ঠিক কিনা জোরে গান? বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল বন্ধু, তার দিল বড় খারাপ। দিল খারাপ হলে কেমন হয় শোনেন। এই কথাটা বলে আমি আমার বন্ধুর সামনের দিকে চলব। দিলটা বড় খারাপ। আমার বন্ধু এবাদত বন্দেগী কোনো কিছুই করে না, কিন্তু তার বিবি এবাদত গুজার বান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বড় দাম। আল্লাহর দরবারে একবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাড়িতে বড় অভাব, বাড়িতে কোনো খাবার নাই। আমার স্বামী তো বড় ইবাদত গুজার না, আমার স্বামী তো নাফরমান বান্দা। আল্লাহ আমার স্বামীর দিল ভালো না, ওগো দরদি আল্লাহ। তারপরও আমি তো তোমার ইবাদত বন্দেগী করি মাওলা, আমি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তোমারই ইবাদত করি মাওলা। আল্লাহ গো আমার সংসারের অভাবগুলো তুমি দূর করে দাও। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দা এরকম করিয়া দোয়া করে। এবার বিবির স্বামীটা বড় জালেম, বড় অত্যাচারী মানুষ। বিবিকে ডাক দিয়ে বলে, তুমি এইরকম করিয়া তোমার মাওলার কাছে তুমি এইরকম করিয়া চাইতেছ, চাইলেই কি তুমি পাবা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, স্বামী আপনার তো দিলের বিশ্বাস নাই, আপনি কেমনে জানবেন, কেমনে বুঝবেন? আপনি তো আল্লাহর সম্পর্কে এরকম ধারণা নাই, আপনি তো আল্লাহর নাফরমান বান্দা। এই জন্য আপনার ধারণাটা ভিন্ন রকম হয়।
কিন্তু আমি আল্লাহর ফরমাবরদার বান্দি, আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর কাছ থেকে কথাগুলা বলিয়াছে নেই, এই জন্য আমার কোনো টেনশন নেই, তোমার যত টেনশন। স্বামী এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমারে 2 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার দেব না, দেখি তুমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। আমার বন্ধু বলুন তো দেখি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার রিজিকের ব্যবস্থা করে, পৃথিবীর মানুষকে ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে? পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক না দেন, আল্লাহ যদি সম্পদ না দেন, বন্ধুরে আপনি হাজারো চেষ্টা করিয়াও সম্পদ অর্জন করতে পারবেন না। ঠিক না বেঠিক জোরে বলেন। এবার আমার বন্ধু আল্লাহর বান্দা চলে গেল, জালেম ব্যক্তি চলে গেছে, আল্লাহর বান্দা চলে গেল, জঙ্গলে চলে গেছে বিবিকে একটু পরীক্ষা করবে দেখি। তার বিবি 2টা দিন পর্যন্ত কেমন করিয়া নিজের বাড়িতে খানা খায়, খানার ব্যবস্থা করে। আমার বন্ধু আবার চলে গেছে জঙ্গলে। ওই দিক থেকে আল্লাহর বান্দে আমার বন্ধু রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীর হেদায়েতের জন্য মাবুদ মাওলা আমাকে এমন কিছু আপনি দিয়ে দেবেন, আমার স্বামী যেন বাড়িতে আসিয়া আশ্চর্য হয়ে যায়, আমার স্বামী যেন বাড়িতে আসিয়া চমকিয়া ওঠে। ও দরদি আল্লাহ, আমাকে আপনি এমন কিছু আচানক আশ্চর্য জিনিস দিয়ে দেবেন। আমার বন্ধু এবার ঘুমায় গেছে। আল্লাহর বান্দে ইবাদত গুজার করিয়া ইবাদত বন্দেগী করতে করতে রাত্রিবেলায় ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাড়ির দরওয়াজার সামনে এক খণ্ড পাথরের টুকরা পড়ে রয়েছে। স্বপ্নের মধ্যে কে যেন তারা ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, এই পাথরের টুকরা হাতে লইয়া তুমি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেবে। কিন্তু মনে রাখিও, চাওয়াটা হওয়া লাগবে দিল ভালো করিয়া। দিল ভালো না করিয়া যদি চাও, তাহলে কিন্তু তোমাকে আল্লাহ দিবে ঠিক, তোমার প্রতিবেশীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ দিয়ে দেবে, ডবল দিয়ে দেবে। জোরে জোরে কোন মারহাবা। আমার বন্ধু এবার 2 দিন পরে স্বামী চলে আসছে। ঘুম থেকে আল্লাহর বান্দি জাগ্রত হইয়া স্বপ্ন দেখার পরে ঘরের দরওয়াজার সামনে লক্ষ্য করিয়া দেখে বাস্তবে কি পাথরের টুকরা একটা পড়ে রয়েছে। এবার পাথরের টুকরা পাইয়া চুমা লাগাইল। চুমা লাগাইয়া আমার বন্ধু পাথরের টুকরা চুমা লাগাইয়া দিয়া আমার বন্ধু আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে, হতে পারে আমার বাড়ির সচ্ছলতার জন্য, আমার সংসারের সচ্ছলতার জন্য এই পাথরটা বড় কাজে লাগবে। কারণ স্বপ্নের মধ্যে আমাকে যেইটা দেখা দিয়েছি সেটা বাস্তব আমি দেখতে পাইলাম। সুতরাং এই পাথরটা সাধারণ পাথর হতে পারে না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দামি পাথর। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু এবার 2 দিন পরে স্বামী চলে আসলো। স্বামী আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি বাড়িতে 2টা দিন পর্যন্ত আমি কোনো তোমার জন্য খানার ব্যবস্থা করতে পাই নাই, খানার ব্যবস্থা করি নাই। 2টা দিন তুমি কেমনে ছিলা, কি করেছিলা বলো? বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী তুমি 2টা দিন আমার অনাহারে রাখিয়া চলিয়া গেছো, কিন্তু জাননি আমার মনিব আমার মালিক আমারে না খাওয়ায় রাখে নাই। এমন সুন্দর খাবার কোনোদিন তুমি আমারে খাওয়াইতে পারো না। আমার বন্ধুরে বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী এই যে আমার হাত দেখতেছেন আপনি, আমার হাতটা আপনি আপনার নাকের সঙ্গে লাগান। বিবি এইবার হাত স্বামীর নাকের সঙ্গে লাগাই দিয়েছে। বন্ধু স্বামীর নাকের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে স্বামী বলে, ও বিবি এত সুন্দর সুগন্ধি তোমার হাত দ্বারা বের হইতেছে, ওই খাবারটাকে আমাকে তুমি খাওয়াইতে পারবা? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই খাবার খাওয়ার জন্য শর্ত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলতে হবে।
আমার আল্লাহকে রাজি করা ছাড়া, আল্লাহকে খুশি করা ছাড়া তুমি খাবার খাইতে পারবা না। ওই ভালো খাবার তুমি পাইবা না। দুনিয়ার পচা খাবার, নষ্ট খাবার তুমি পাইতে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে খাবার পাইতে হলে আমার আল্লাহকে রাজি করা লাগবে। জোরে জোরে কান মারহাবা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछी बता तेरी रजा क्या है। खुदा बंदे से खुद पूछी बता तेरी रजा क्या है। अल्लाहु আকবার বলে। আমার বন্ধু লম্বা না কথার একটু দিল দিয়ে শুনেন। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বলে রে প্রাণের বিবি, 2টা দিন তুমি অনাহারে ছিলা, তারপরেও সুন্দর খাবার তুমি পেয়েছো। আমার বন্ধুরে এবার রুমের মধ্যে প্রবেশ করিয়া লক্ষ্য করিয়া দেখে এক খণ্ড পাথরের টুকরা, এক খণ্ড পাথর তার রুমের ভিতরে রয়েছে, সুন্দর করে তাকের মধ্যে রাখা রয়েছে। বিবিকে এবার ডাক দিয়ে বলে, বিবি গো, এত সুন্দর চকচকে পাথর তো কোনোদিন দেখি নাই, পাথরটা তুমি কোথায় পেয়েছো বলো। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী এই পাথরটা পাইছি আমি স্বপ্নের মধ্যে দেখলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে বাস্তবে এই পাথরটা পাইলাম। আমাকে স্বপ্নের মধ্যে বলেছে এই পাথর হাতে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যা বলা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিয়ে দেবেন। আমার বন্ধু এবার স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি পাথরটা আমি হাতে লইয়া আমি যা চাবো তাই কি আল্লাহ পাক দিয়ে দেবেন? কয় বলে, হ্যাঁ যা চাবে তাই দেওয়া হবে, কিন্তু মনে রাখিও তোমাকে আল্লাহ পাক যা দেবে তুমি যদি দিল খারাপ করিয়া বলো, দিল ভালো করিয়া বললে তুমি যা চাবে আল্লাহ পাক তোমাকে তাই দেবে। কিন্তু তোমার দিলের ভিতরে যদি হিংসা থাকে, দিল যদি খারাপ থাকে, মনে রাখিও দিল খারাপ নিয়া, খারাপ অন্তর নিয়া তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক তোমাকে দিবে ঠিক, কিন্তু তোমার প্রতিবেশীদেরকে তোমাকে যা দেবে তোমার প্রতিবেশীকে আল্লাহ সেইটা দ্বিগুণ দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর বান্দা বলল, ঠিক আছে দেখি, আগে আমি একটা চাই দেখি পাই কিনা। আমার বন্ধু রাত্রিবেলায় আল্লাহর বান্দা পাথর হাতে লইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বড় গরিব মানুষ, আমার বিবিকে পর্যন্ত আমি ভরণ পোষণ দিতে পারি না, খাবার দাবার ঠিক মতো দিতে পারি না, পোশাক দিতে পারি না। আল্লাহ আমার জন্য কি সুন্দর একটা বিল্ডিং বাড়ি তৈরি করতে পারবেন? আমার বন্ধুরে আগেকার জামানার মানুষদের জায়গা বেশি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, যেখানে সেখানে তারা বিল্ডিং করত। আমার বন্ধু পূর্বেকার লোকেরা বড় বড় প্রাসাদ তৈরি করে রাখতো, এমনি মাঠের মধ্যে বড় প্রাসাদ তৈরি করে রাখতো। আমার বন্ধু এবার আল্লাহর বান্দা, তার দিলের বড় চাহিদা একটা বিল্ডিংয়ের মধ্যে, প্রাসাদের মধ্যে আল্লাহর বান্দা থাকবে। আমার বন্ধু পাথর হাতে লইয়া রাত্রিবেলায় বলেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাড়ির আঙ্গিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সুদর্শন প্রাসাদ তৈরি করে দিয়েছেন। জোরে জোরে কান মারহাবা। এবার তার বাড়িতে একটা বিল্ডিং, একটা রুম, লক্ষ্য করিয়া দেখে পাশের বাড়িতে দ্বিগুণ দুইটা করে রুম তৈরি হয়ে গেছে। তার বাড়িতে একটা, পাশের বাড়িতে 2টা। এবার আল্লাহর বান্দা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম, আমি পাইলাম একটা, আর তারা চাইলো না, অথচ তারা পাইল 2টা। এটা তো মানে নেওয়া যায় না। আমি চায়া পাইলাম একটা, ওরা না চা পাইল 2টা, এটা মানে নেওয়া যাবে না। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী মনে হয় তোমার দিলটা বড় খারাপ ছিল, তোমার দিল মনে হয় ভালো না, এজন্য তারা ডবল পেয়ে গেছে। বা তাই বলতেছে নি ওখানে ডবল হবে, আমি যা পাবো, আমি আল্লাহকে যা বলবো আমাকে আল্লাহ একটা দেবে, অন্যকে ডবল দেবে, এটা কি ঠিক? কয় যে হ্যাঁ। কয় তাহলে ঠিক আছে, এটাই যদি হয়। ডাক দিয়ে বলে, বিবি তাহলে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ পাথর হাতে নিয়ে বলবো, আল্লাহ তুমি আমার একটা চোখখানা করে দাও। দেখায় না কি কয়, দিল ভালো, কোথাক্ষণ না দিল ভালো, বুঝে গেল কে দিল ভালো। দিল ভালো না,
বিবিকে বলে, বিবি দেখি আমাকে একটা দিলে প্রতিবেশীদেরকে দুইটা করে দেওয়া লাগবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও, প্রতিবেশীদের দুইটা করে চোখ কানা হয়ে যাবে, মানে তারা কেউ দেখবে না, সব সম্পদ আমি নিয়ে নেব। ঠিক কিনা জোরে কন? এইরকম দিল খারাপ বলার লোক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ যখন আছে না নাই? আমাদের সমাজে এমন লোক আছে অন্যের ভালো চায় না, মনে করে তার সমতুল্য সে আমার উপরে উঠে গেল কেন, হাইরে সে আসছিল গরিব মানুষ, ধনী হইতেছে কেন, তাকে উপরে উঠতে দিতে চায় না। ঠিক নেবে, ঠিক জোরে বলে। হ্যাঁ, উপরে উঠতে দিতে না চায়, ও মনে করেন কেউ গাছের উপরে উঠতেছে, ও যদি নিচ থেকে ওর ঠ্যাং ধরে টানা শুরু করে, কন্তর দিকে উঠতে পারবে? সেও পারল না, তাকেও উঠতে দিল না। সমাজে এরকম দিল খারাপ বলা মানুষ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাজান না আমার, এবার আমি কিন্তু আপনাদেরকে পরীক্ষা করব, আপনাদের দিল ভালো না খারাপ? কতক্ষণ জোরে কান, ভালো না খারাপ? কার কার দিল ভালো দেখে হাত দেখান। লিল্লাহে তাকবীর। হায় না, আরো জোরে নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান, অনেকে হাত জাগান, হাত জাগান, সব হাত জাগান। মানে খুব চালাক মানুষ। দিল ভালো যাদের হাত দেখান। বা আপনার দিল ভালো না, মন ভালো না, তা পয়সা লাভ কি? দিল ভালো সারা আওয়াজ শুনতে পারবেন না, হাত দেখান। নারায়ে তাকবীর। কি গান দেখছেন? এখনো বলে দিল ভালো নাই। বাজান না আমার, দিল যদি ভালো না হয়, দিলের হলো দাম। দিল যদি খারাপ হয় বন্ধু, ওই মানুষের কোনো দাম নাই। দিল ভালো ছিল আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু দিল খারাপ নিয়ে আপনি ইবাদত বন্দেগী যতই করেন না কেন, নামাজ রোজা হজ এলেম আমল যতই করেন না কেন, আপনার দিল যদি ভালো না হয়, ওই নামাজ দিয়া আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর? তুমি কেমন নামাজ পড়ো, তুমি সঠিক নামাজ পড়ো, যেই নামাজে গুনাহ তুমি ছাড়তে নাহি পারো। কেমন নামাজ পড়ো, বলুন সবাই, সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো, নামাজের পর আর একজনের জমির আইল ঠেলো। জোরে কোন? ঠিক কিনা? এরকম লোককে আছে, কতক্ষণ আছে? আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো, নামাজের পর আর একজনের জমির আইল ঠেলো। এমন নামাজ দিয়া তুমি, এমন নামাজ দিয়া তুমি কেমনে জান্নাতের আশা করো। সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো, বলুন সবাই, কেমন নামাজ পড়ো, তুমি সঠিক নামাজ পড়ো। হাই কেমন নামাজ পড়ো, তুমি সঠিক নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া তুমি পিন্দে রাখো হাত, নামাজের পর সেই হাত দিয়া করো রে উৎপাত। মনটা তোমার বন্ধ হয়ে গে, মনটা তোমার বন্ধ হয়ে গে, দিলটা তোমার বন্ধ। কেমন নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো। হায় সঠিক নামাজ পড়ো, তুমি সঠিক নামাজ পড়ো। লিল্লাহি তাকবীর। যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচায় না, সেই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। ঠিক না? যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচায় না, সেই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। খোদার জান্নাত পাইতে হলে, খোদার জান্নাত পাইতে হলে সঠিক নামাজ পড়ো। কেমন নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো, বলো
সবাই কেমন নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো, হাই সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো। সঠিক পথে চললে পাবে খোদারি রহমত, আল্লাহ রাসূলের তরিকাতে পাইবে জান্নাত। খোদার জান্নাত পাইতে হলে, খোদার জান্নাত পাইতে হলে হারাম খাওয়া সারো। ঠিক কিনা যারা বলেন? খোদার জান্নাত পাইতে হলে হারাম খাওয়া সারো। কেমন নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো, হাই সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, কথা লম্বা করতে পারবো না। দিল যদি আপনার ভালো না হয়, আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই কাজে আসবে না বাজাননি আমার। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বন্ধুরে দিলের উপরে মেহনত করেছিলেন। অথচ আমরা আজকে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুরে দুনিয়ার মানুষেরা আমরা সবাই কিন্তু এই চেহারার উপরে আমরা মেহনত করি, বাহির সুন্দর করবার জন্য আমরা মেহনত করি। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিলের উপরে মেহনত করেছিলেন বেশি, দিল ভালো করবার জন্য চেষ্টা করেছিলেন। এই জন্য তাদের দিল ভালো ছিল বন্ধু। দিল ভালো থাকার কারণে ওরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে, আল্লাহর দরবারে জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধুরা আমরাও যদি আমাদের দিল থেকে ভালো করতে পারি, আল্লাহর দরবারে আমরা দামি হয়ে যাব। আমার বন্ধুরা দিল ভালো হলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বিলালের চেহারা বড় দামি ছিল না। আমার বন্ধু লম্বা করতে পারবো না। যেই মানুষের দিল ভালো ওই মানুষ কিন্তু নামাজ ছাড়তে পারে না। আর আমরা অথচ এখন দাবি করি আমার মন ভালো আছে, নামাজ পড়ার দরকার নাই। মনে রাখবেন ভাই, তার দিল ভালো আছে নাকি নাই। নামাজ যদি পড়ে বুঝবেন দিল ভালো আছে। নামাজ না পড়িয়া যদি দাবি করে দিল ভালো, ওটা পাগলামি ছাড়া কিছুই না। ঠিক কিনা জোরে কর। নামাজ ছাড়া আপনি তো আল্লাহর দরবারে মাপ পাবেন না। নামাজ ছাড়া আপনি আল্লাহর দরবারে জান্নাত পাইতে পারেন না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখিয়া বলবে, এ ভাই তোমরা জাহান্নামে গেলে কেন? তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আমরা একসঙ্গে দুনিয়ার বুকে ছিলাম, ওই তো মালগ্রাম বাইতুল্লাহ জামে মসজিদে জাবালউদ্দিন রব্বানী নাটোরে হুজুর আসছিলেন। ওই হুজুরের মুখ থেকে আমরা সবাই কথা শুনছিলাম। কিন্তু ভাই তুমি তো নামাজ পড়েছিলে ওয়াজ শোনার পরে, আমি কিন্তু ওয়াজ শোনার পরে ফজর নামাজ পড়ি নাই, অন্য নামাজও পড়ি নাই। আজকে আমি নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন। আমার বন্ধু জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এজন্য বন্ধুরা মনে রাখবেন, নামাজ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। নামাজ যদি কোনো বান্দা না পড়ে, ওই মানুষের সাথে মুসলমানের কোনো সমাজ জামাত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এখন তো আমাদের কাছে বেনামাজির দাম বেশি। কথা বল, বেনামাজির দাম বেশি, নামাজিদের দাম কম। হারাম খোরের দাম বেশি, হারামির দাম বেশি বন্ধু, কিন্তু নামাজের দাম নাই।
ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধু মনে রাখবেন, যেই মানুষের মধ্যে নামাজ নাই, বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন বলেন ওই মানুষ শুয়োরের চাইতেও নিকৃষ্ট। আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুরে রব্বুল আলামিন বলেন ওরা চতুষ্পাদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার বন্ধু এজন্য মনে রাখবেন, বেনামাজির সাথে কোনো সবাস করা যাবে না, বেনামাজির সাথে সম্পর্ক রাখা যাবে না। পারবেন? দোকানে পারবেন? বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে, খালি কয়েকজন করে বা মানে এরা মনে হয় বেনামাজি দিছে বেশি। হ্যাঁ কতক্ষণ না, বেনামাজির থেকে কুকুর ভালো, শুয়োর ভালো। আপনারা কি শুয়োরকে বন্ধু বানাইতে চান? হ্যাঁ, কুত্তাকে কেউ কি বন্ধু বানান? যে বাড়ির পাশে কুত্তার কুত্তে যাবে চুমা খাবেন, ইস বন্ধুরে কতক্ষণ না। কুকুরকে আপনি বন্ধু বানাইতে যেমন পারবেন না, বেনামাজিকে আরো আগেই বন্ধু বানান যাবে না। ঠিক কিনা জোরে কর। নামাজ কালাম সারা তোমরা যাইবা কেমনে জান্নাতে? আল্লাহর ধরা বড় ধরা বুঝিবা যায় কবরে। যেজন নামাজ পড়ে না তার সঙ্গী হওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। বেনামাজির চাইতে ভাইরে কুকুর বেশি ভালো হয়। সুতরাং বেনামাজির সাথে বেনামাজির সাথে আমার সম্পর্ক হবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুরা, বেনামাজির সাথে আপনি কুরবানি দিতে পারবেন না, বেনামাজিকে সালামও দিবেন না। কথা হয় না কা? আজকে আমরা যদি শক্ত হইতাম, ঠিক হতাম, মসজিদে মুক্তাদের অভাব হতো না, নামাজি অটোমেটিক বাইরে যাইতো। ঠিক কিনা জোরে কর। কিন্তু সমস্যা তো আমাদের মধ্যে, হ্যাঁ, জায়গা দেওয়া যেত না। খালি এক বছর এরকম করেন, নামাজ পড়বি না, তোর সাথে আমার কুরবানি দেওয়া যাবে না। কথা হয় না গা? আমার বন্ধুরে, এর কারণটা একটু ভালো করে শোনান। আপনারা তো কুরবানি দেওয়ার সময় এলাকার ভিতরে সবচাইতে বড় পশু কুরবানি দেয়। বেশিরভাগ বলছি সব মানুষ কিন্তু না, বেশিরভাগ এলাকার যার হারাম টাকা বেশি ও বড় বড় কুরবানি তত বেশি কিনে। ঠিক কিনা জোরে কর। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কুরবানি দেওয়ার সময় দোয়া পড়লেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আগে আল্লাহকে বলেন, আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি, আয় আল্লাহ আমার নামাজ এবং আমার কুরবানি। আগে নামাজ না আগে কুরবানি? কতখানা? আগে নামাজ না আগে কুরবানি? আপনাদের এলাকার মানুষেরা ওই কুরবানির পশু নামাজের আগে জবাই করে না আগে নামাজ পড়ে? কতখানা কা? তাহলে বুঝে গেল কুরবানির আগে নামাজ। শুধু কি তাই আমার বন্ধুরে, আপনি যত জায়গার ভিতরে আপনি দেখবেন কুরবানির কথা আছে, কুরবানির আগে কিন্তু নামাজের কথা। যেমন আপনারা পড়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। আগে আল্লাহর নবী আমার বন্ধু রব্বুল আলামিন বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি,
ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং যে রব আপনাকে হাউজে কাউসার দান করলো ওই রবের জন্য আগে নামাজ পড়েন। ওয়ানহার এটা হলো পরে, মানে তারপরে কুরবানি করেন, মানে আগে নামাজ পরে হলো কুরবানি। সুতরাং কুরবানি দেওয়ার জন্য পূর্ব শর্ত হলো নামাজ পড়া। যার নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা যারা বলেন? এবার বলেন তো দিকে, এবার থেকে নিয়াত করেন পাক্কা ওয়াদা, নামাজ যে পড়বে না তার সাথে কুরবানি দেব, যেরকম দেব। আপনার টাকা থাকলে আপনি দিতে পারেন ভাই, ওই কুরবানি কিন্তু আল্লাহর দরবারে যাবে না, কোনো কাম হবে না। আমি আপনাদেরকে ভালোর জন্যই বললাম, ওলামায়ে কেরামের কাছ থেকে ভালো করে একটু শুনে নিন। যখন এই কুরবানির কথা, তার আগে দেয়া নামাজের কথা। নামাজের কথা কেন? মানে আগে পড়বে নামাজ, পরে দেওয়া লাগবে কুরবানি। আগে যার মধ্যে নামাজ আছে তার কুরবানির দাম আছে, যার নামাজ নাই ওই 100 কুরবানি দিলেও কাম হবে। আস্তে করছে রে বাজারে কান হবে। আজকে আমার বন্ধু এই যে মসজিদে, আমার বন্ধু আপনারা মসজিদের জন্যই কিন্তু মাহফিল দিলেন। নামাজ যদি না পড়েন, আজকে আপনারা 12 মণ চাউলের দিয়ে আপনারা পোলাও করতেছেন, 12 মণ চাউলের তাবারক করলেন আপনারা, 12 মণ চাউল দিয়া, 14-15 মণ 16 মণ আলু দিয়া আপনারা মাছ ঘাটি করিয়া আমার বন্ধু সবাই একসঙ্গে মিলিয়া খাইতেছেন, এটা বড় আনন্দ করিয়া। কিন্তু ফজর নামাজ থেকে যদি মুক্তাদি না পাওয়া যায়, আপনাদের 4 পয়সার কোনো লাভ হবে? আর জোরে কেন হবে? এজন্য লাভ করতে চান কি চান না? এই কথা মানে চান কি চান না? কারা কারা লাভ চান হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমার বন্ধু আর কোনোদিন আসার দরকার নাই ভাই। আজকে একটু আল্লাহর কাছে একটু বলবেন যে আল্লাহ ও মাবুদ মাওলা, আমারে তুমি নামাজি বানায় দাও। আমার বন্ধুরে নামাজের কত বড় দাম, একটু হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই মানুষই তো কপালওয়ালা, সেই মানুষের কপাল আল্লাহর কুদরতি কদমে লাগে। আল্লাহর কুদরতি কদমে যার কপালটা লাগবে ওই মানুষ আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। জোরে জোরে কান মারহাবা। কপালওয়ালা তো সে যার কপাল আল্লাহর পায়ে লাগে। আমার বন্ধু আমরা মনে করি অর্থ সম্পদ যার অল্প সময়ের মধ্যে বেশি হয় সেই মানুষ কপালওয়ালা। না না, আল্লাহর দরবারে কপালওয়ালা সেই যেই মানুষের কপাল আল্লাহর কুদরতি কদমে লাগে। আমার বন্ধুরে এমন একটা সময় আসবে রে ভাই, যেই সময়ের মধ্যে আপনি কিন্তু আফসোস করতেই থাকবেন। আমার বন্ধু এই জন্য আফসোস করার আগে আপনার মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে লাগায় দেন। আপনার কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু কথায় কথা লম্বা হয়ে যায়, যেহেতু নামাজের কথা বলতেছি। আমার বন্ধুরা ওই নামাজের ব্যাপারে কথা, আমার বন্ধু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহর একজন বান্দি, বড় ইবাদত গুজার বান্দি ছিল বাজানে আমার শোনেন। কিন্তু তার পরিবারে ভরণ পোষণের মতো কোনো ব্যক্তি ছিল না আমার বন্ধু। অথচ আল্লাহর বান্দিরা তার সঙ্গে দেখা করিয়া আমার বন্ধু তার খরচ বহনের জন্য অনেক লোকেরা আমার বন্ধু জিম্মাদারি নিয়েছিলেন। এবার আল্লাহর বান্দি বৃদ্ধা মানুষ, আমার বন্ধুরে নিজের বাজার নিজে করতেন। দোকানের কাছে গিয়া আমার বন্ধু কিছু মুদ্রা নিয়া পয়সা নিয়া আমার বন্ধু দোকানের কাছে গিয়া দোকানদারকে বললেন, ও বাবা আমারে তুমি 1 মস্কো তেল দিয়া দাও। আমার বন্ধু তেল নেওয়ার জন্য মস্কো, এখন তো বোতল পাওয়া যায়, আগের জামানা এরকম বোতল এত সুন্দর ছিল না। আমার বন্ধু কিন্তু দেখা গেল চামড়ার মস্কো হাতে লইয়া দোকানদারের কাছ থেকে আমার বন্ধু তেল কিনিয়া নিয়ে আসলো। তেল নিয়ে আসার পরে যখন নিজের বাড়ির দিকে যাবে, আবার বাড়ির দিকে ফিরে যায়, হঠাৎ রাস্তার মধ্যে হোঁচট খাইয়া আমার বন্ধু আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত থেকে তেলের মস্কোটা পড়ে গিয়া ওই জায়গার মধ্যে আবার বন্ধু তেলগুলা যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন তেলগুলা চোষণ করে আনিয়েছে। তেলগুলা যখন চোষণ করে আনিল, তেল যখন চুষে ফেলে দিয়েছে, আমার বন্ধু এবার আল্লাহর বান্দি সেখান থেকে উঠিয়া ওই চামড়ার মস্কোটা হাতে লইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, ওমর রে
কি বিচার দিবেন বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মহিলা এবার ডাক দিয়ে বলল, বাবা আমার বিচারটা একটু ভালো করিয়া শোনো, আমার বিচার কিন্তু তোমাকে করতে হবে। বিচার যদি না করো আমি কিন্তু আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ দিয়ে দেব, তোমার বিরুদ্ধে আমি বিচারটা দিয়ে দেব। আমার বন্ধু এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিয়ে বলল, মাম কি বিচার বলেন দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, বাবা আমার বিচার হলো আমি তেল কিনিয়া বাড়ির দিকে নিয়ে যাইতেছিলাম, হঠাৎ রাস্তার মধ্যে পায়ের সঙ্গে কি যেন বাঁধিয়া হোঁচটকে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে মস্কড়া পড়ে গেছে, মস্কো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তেল যখন পড়ে গেল জমিন তেলগুলো শোষণ করে নিয়েছে। ও বাবা আমার বিচার হলো আমার ওই তেলগুলা ফেরত দেওয়ার ব্যবস্থা করা লাগবে। তেল যদি ফেরত না দেয় আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ জানাবো। মারহাবা জোরে বলেন। অপরাধ কি আর বিচার কেমন বুঝেন? এমন হয় আমার দেশের মধ্যে বিচার যদি এরকম চাওয়া যাইতো কি বলতো তখন? বিচারক বলতে এটা কি বিচার হলো নি? কতক্ষণ না আমার বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলল, মা তেল তুমি নিয়ে যাইতেছিলে, রাস্তার মধ্যে হোঁচট খেয়ে তুমি পড়ে গেলে, তোমার হাত থেকে তেল পড়ে গেছে, জমিন তোমার তেল শোষণ করে নিয়েছে মা, অথচ তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ জানাবে কেন? আমি তোমার কি ক্ষতি করলাম গো মা? সঙ্গে সঙ্গে মহিলা ডাক দেয়া বলে, বেটা তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু তুমি এই জমিনের এমন একজন বাদশা হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজত্ব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের খলিফা বানিয়ে দিয়েছেন, মুসলমানদের খলিফা নিযুক্ত করে দিয়েছেন গো বাবা। এই জমিনের মধ্যে তুমি যদি আবার প্রয়োজন পূরণ করে দিতে না পারো, জমিন যদি তোমার কথা না শুনে বাবা, তাহলে তুমি তোমার ক্ষমতা ছেড়ে দাও, নতুবা আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তুমি রেডি হয়ে যাও। মারহাবা জোরে বলেন। আমার বন্ধুরা তেল নিজের হাত থেকে পড়ে গেছে, জমিন শোষণ করে আনিছে। বিচার ওমরের বিচার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থর করে কাঁপে, থর করিয়া কাঁপতেছে। আমার বন্ধুরে মনে রাখবেন কথাটা ভালো করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থর করিয়া কাঁপে। ওমর ডাক দিয়ে বলে, মা এ কেমন বিচার গো মা? আমি তোমার তেল কেমন করিয়া ওই জমিন থেকে বের করে দেব মা? আমি তোমার টাকা দিতেছি গো মা, তুমি দোকান থেকে আবার নতুন করিয়া তেলগুলা কিনিয়া নিব। মহিলা ডাক দিয়া বলল, বাবা না না, নতুন করিয়া আমি তোমার টাকা দিয়া তেল কিনবো না, আমার তেল জমিনে পড়ে গেছে, ওই জমিন থেকে আমার তেলই আমাকে ফেরত দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপতেছে, আর চোখ থেকে দর করে পানি ঝরা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ ও মাবুদ মাওলা, কেন তুমি আমারে মুসলমানদের খলিফা বানায় দিলে? আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার বিচার যদি করতে আমি না পারি, এই মহিলার আশা যদি পূরণ করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি ওমর তো বিচারের কাঠগড়ায় দাঁড়াই যাব। ও দরদি আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার বেইজ্জত করিও না। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেমন ভালোবাসেন জানেননি? বিশ্বনবী রাহমাতুল আলামিন আমার বন্ধু প্রায় বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওপরে নবী হইতো। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমরই নবী হইতো। আমার বন্ধু এই কথাটা বিশ্বনবী রাহমাতুল আলামিন সোনার জবানে বলেছিলেন। এই জন্য কিয়ামতের ময়দানে
নবীদের কাতার দাঁড়ায় যাবে, সাহাবীদের কাতার দাঁড়ায় যাবে, শহীদদের কাতার দাঁড়ায় যাবে, ইমানদার নেককার বান্দাদের কাতার দাঁড়ায় যাবে। আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাতারে দাঁড়াইবেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন নবীদের কাতারে দাঁড় করায় দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় দামি মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোরআনুল কারীমের মধ্যে 17 জায়গার বেশি আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সপক্ষাত রব্বুল আলামিন নাজিল করেছেন। সেই ওমরের কথা বলছে বাজান্নে আমার, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়া বলে, আল্লাহ এই মহিলাকে তেল ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন গো মাওলা, নতুবা মহিলা তোমার দরবারে আমার বিরুদ্ধে নালিশ জানায় দেবে। এইরকম করিয়া যখন কান্দে, সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলল, বাবা এইরকম করিয়া তুমি এখন কাঁদতেছো, তাহলে বুঝে গেল তুমি মনে হয় তোমার ভিতরটা এখনো পর্যন্ত ঠিক করতে পারো নাই। ভিতর যদি সুন্দর হয়, আল্লাহকে যা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনে। আল্লাহর কাছে আল্লাহর বান্দারা, নেককার বান্দারা যা বলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করে দেন। খুদি কর বুলন্দে तना के हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। আল্লাহু আকবার জোরে বলে। আমার বন্ধুরে বার আল্লাহর বান্দা এইরকম করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিয়ে বলল, মা একটু অপেক্ষা করেন গো মা, আমার তো কোনো ক্ষমতা নাই, দেখে আমি চেষ্টা করি তোমার তেলগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা হয় কিনা। আমার বন্ধু এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে আবেদন জানায়, আল্লাহ আমার বেইজ্জত করিও না গো মাওলা, আল্লাহ মহিলার সামনে তুমি বেইজ্জত করিও না। আল্লাহর দরবারে এরকম করিয়া দোয়া করে। আমার বন্ধু হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা এক খণ্ড কাগজের টুকরা নিয়ে আমার বন্ধু কাগজের টুকরার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি যেন লিখলেন। লিখে দেওয়ার পরে আমার বন্ধু মহিলাকে ডাক দিয়ে বলল, মা সংক্ষিপ্ত করে বলবো, লম্বা করব না। মহিলাকে ডাক দিয়ে বলল, মা এই কাগজের টুকরাটা তুমি নিয়ে চলে যাইবা, যেই জায়গার মধ্যে তোমার তেলগুলা পড়ে গেছে, যেখানে তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো। ও মা, তোমার তেল যেই জায়গায় পড়ে গেছে গো মা, ওই জায়গায় গিয়ে 2 রাকাত তুমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবা। 2 রাকাত তুমি নামাজ আদায় করবা। ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করার পরে এই কাগজের টুকরা তুমি জমিনের মধ্যে দাফন করিয়া দিবা, জমিনের মধ্যে গেড়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার তেলগুলা ফেরত দিতে পারেন, আমার কিন্তু কোনো ক্ষমতা নাই। আমার বন্ধু এবার মহিলার সঙ্গে সঙ্গে কাগজের টুকরার হাতে লইয়া আমার বন্ধুরে এবার যেই জায়গার মধ্যে তেল পড়ে গেছে সেখানে যখন চলে গেলেন, সেখানে যাওয়ার পরে আমার বন্ধু আল্লাহর বান্দি এইরকম করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে জমিনটা একটু গর্ত করিয়া মাটি একটু হটায় দিয়া ওই জমিনের মধ্যে কাগজের টুকরা দাফন করিয়া দিয়েছি। কাগজের টুকরাটা আমার বন্ধু জমিনের মধ্যে দিয়া আমার বন্ধু যখন দাফন করিয়া দিল, লক্ষ্য করিয়া দেখে সেই জমিন ওই আল্লাহর বান্দির তেল শোষণ করে নিয়েছিল, ওই তেল আবার জমিন আল্লাহর বান্দিকে ফেরত দিয়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। এবার মহিলা হাত দিয়া মশকের মধ্যে তেলগুলো উঠাইতেছেন, তেল উঠায় আর লক্ষ্য করে দেখি তেল বাড়ে না কমে, বাড়ে না কমে, একটু দেখি লক্ষ্য করে দেখে ওই মশকের মধ্যে যেই পরিমাণ তেল ছিল ওই পরিমাণ যখন হয়ে গেছে জমিন আর কোনো তেল বের করে না। আমার বন্ধু এবার মস্কটা হাতে লইয়া, চামড়ার মস্ক হাতে লইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ডাক দিয়া বলেন, ওগো পানের বেটা, ওগো খলিফাতুল মুসলিমিন,
জানি গো বাবা তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে রয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকলে জমিন তোমার কথা শুনতো না, আমার তেলগুলা ফেরত দিত না। মহিলাকে এইবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা এই তেল যে তোমার এর প্রমাণটা কি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার তেলের প্রমাণটা হলো আমার তেল জমিন যেই পরিমাণ নিয়েছিল সেই পরিমাণে বের করে দিয়েছে, আমার তেল বাড়েও নাই কমেও নাই, এর দ্বারাই বুঝলাম এটা আমার তেল, অন্য কারণ। জোরে জোরে খান মারহাবা। আমার বন্ধু এবার মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও বাবা তোমার দিল বড় ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তের মধ্যে মহিলাকে ডাক দিয়ে বলল, মা তোমার দিল তো বড় ভালো, আমার চাইতে তোমার দিল বড় ভালো। অন্য মানুষ যদি সেখানে গিয়া এইরকম করিয়া দাবি করতো, সে কিন্তু দাবিটা হয়তো পূরণ করতে পারতো না। মাকে ডাক দিয়ে বলে, মা আমি মুসলমানদের খলিফা হতে পারি গো মা, কিন্তু বলো গো মা তুমি কি আমলটা করো যে আমলের কারণে রব্বুল আলামিন তোমার এই তেলগুলা ফেরত দিয়ে দিয়েছেন। মহিলা এবার ডাক দিয়ে বলে, বাবা আমি কি আমল করবো বেটা, তুমিও যা আমল করো আমিও তা আমল করে। ডাক দিয়ে বলে, বাবা তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আমিও কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। আমি জানি আল্লাহর পায়ে সেজদা দিয়া আল্লাহর পা ধরিয়া যদি কেউ কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পা ধরা কোনোদিন বিফলে দেয় না, আল্লাহর বান্দার দোয়া কবুল করে নেয়। জোরে জোরে কান মারহাবা। লিল্লাহ।